আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি ইনফিনিক্সের জিরো সিরিজের ফোনগুলো লঞ্চ হয়েছে ইন্ডিয়ান মার্কেটে। ইনফিনিক্স জিরো 20 এবং ইনফিনিক্স জিরো আলট্রা, আর এই ফোনটি খুবই চিপ বাজেটে লঞ্চ করা হয়েছে। ইনফিনিক্স জিরো 20 এর 8G ভেরিয়েন্টের জন্য ইন্ডিয়ান প্রাইস রাখা হয়েছে 15,999 রুপি, এবং ইনফিনিক্স জিরো আলট্রা এই ফোনটির 8G ভেরিয়েন্টের জন্য রাখা হয়েছে 29,999 রুপি। আজকের ভিডিওতে আমরা মূলত ইনফিনিক্স জিরো 20 এই ফোনটি নিয়ে কথা বলবো এবং ফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে সেগুলো নিয়ে কথা বলবো। ফোনটির হাইলাইট বিষয় হচ্ছে ফোনটিতে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আমরা জানবো ওভারঅল এই ফোনটিতে আপনাদের জন্য কেমন হবে, আর ইন্ডিয়ান মার্কেটে যেহেতু এই ফোনটি লঞ্চ হয়েছে সেহেতু বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে এবং কেমন প্রাইস ভেরিয়েন্টে পাবো, এই ফোনটি সকল খুঁটিনাটি বিষয় এই ভিডিওতে জানা যাবে। প্রথমে যদি আমরা ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন এক কথায় অসাধারণ। ফোনটির ব্যাক এন্ড সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেম থাকছে একেবারে ফ্ল্যাট, সেম টু সেম আইফোনের মতো, যা দেখতে যথেষ্ট ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির লাগছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচে থাকছে জিরো। আর ফোনটির ফিটনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 196 গ্রাম। এর কারণে ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ইজিলি ইউজ করতে পারবেন। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সকল প্রকার পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন ধরেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, স্পিকার ইত্যাদি। এছাড়াও আপনারা এখানে সিম কার্ডের পাশাপাশি একটি microSD কার্ড ব্যবহারের সুবিধা পাচ্ছেন, যেটা ন্যাচারালি অনেক ফোনে এখন দেয় না। যাই হোক, এই ফোনটি সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো হয়েছে একটি সেলফি ক্যামেরা। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়, এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে, কেননা 2023-এ এসে ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো সেলফি ক্যামেরা থেকে আমার মনে হয় পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরাটা বসালে ডিসপ্লেটা যথেষ্ট আরও প্রিমিয়াম এবং যথেষ্ট ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটি লাগতো আর কি। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে গ্রে, ব্লু এবং আরেকটি হচ্ছে ফ্যান্টাসি কালার। তো বন্ধুরা, ওভারঅল এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে এই ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চ একটি অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি হচ্ছে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল, এবং আরও থাকছে 393 পিপিআই ডেনসিটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 90 হার্জের রিফ্রেশ। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি ভালোই বলা যায়। তবে প্রাইস অনুযায়ী এখানে 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করলে যথেষ্ট ভালো হতো। আর স্বাভাবিকভাবে আপনারা এই ফোনটিতে কোনো প্রকার কন্টেন্ট প্লে করলে শার্পনেসে কোনো প্রকার ঘাটতি পাবেন না। ডিসপ্লে কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। ইনফিনিক্স এখানে ওভারঅল একটা ভালো ডিসপ্লে প্রোভাইড করার চেষ্টা করেছে। তবে একটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আমরা যদি এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে ব্যবহার করা হয়েছে XOS 12। এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G99, যা একটি 4G চিপসেট, আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিবি হিসেবে থাকছে Mali G57 MC2। দর্শক বন্ধুরা, Mali G57 MC2 এবং চিপসেট MediaTek Helio G99, এই ফোনটি কিন্তু অনেক ভালো একটা ব্যবহারযোগ্য ফোন হয়ে যাবে, কেননা এই চিপসেটটি, এই জিপিইউটি অনেক ব্র্যান্ডের ফোনে আমরা ব্যবহার করতে দেখেছি। এই চিপসেটটির পারফরমেন্স যথেষ্ট ভালো, যেমন আপনারা বিভিন্ন হাই লেভেলের গেম ইজিলি খেলতে পারবেন। ফোনটি গ্লোবাল মার্কেটে 2টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, আমি একটু পরে বলছি কী কী ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। তার আগে বলি, এই ফোনটিতে আপনারা যে কোনো প্রকার গেম ইজিলি খেলতে পারবেন হাই টু স্মুথ লেভেলে, কোনো প্রকার লেগ ইস্যু আপনারা চোখে পড়বে না। এই ফোনটি যে 2টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে সেটি হচ্ছে, একটি হচ্ছে 8GB, সাথে থাকছে 128GB রোম, এবং আরেকটা হচ্ছে 8GB এবং সাথে থাকছে 256GB রোম। আমরা যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যাকএন্ড সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে একটি 30 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। তবে ব্যাক ক্যামেরা হিসেবে আপনারা
সর্বোচ্চ 2K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সবথেকে মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 60 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যা একটি অসাধারণ ব্যাপার। আর এই সেলফি ক্যামেরাটা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K পর্যন্ত ভিডিও রেকর্ডিংটা করতে পারছেন। তাছাড়াও আপনারা এই ফোনটিতে সেলফি ক্যামেরা যে লো লাইটে যে সেলফি ক্যামেরা বা লো লাইটে যে সেলফির যে একটা পারফরমেন্স, সেটি যথেষ্ট ভালো ছিল। ফোনটির ফটো কোয়ালিটি আমরা যথেষ্ট প্রিমিয়াম এবং ভালো দেখেছি। এই দিক থেকে আমরা বলতে পারি ইনফিনিক্স আমাদের জন্য একটা ভালো জিনিস প্রোভাইড করেছে। ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4000 হিউজ পরিমাণের একটি ব্যাটারি, যেটিকে চার্জ করার জন্য আপনারা পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম। তবে ইনফিনিক্স কোম্পানি আমাদেরকে জানিয়েছে আপনারা 30 মিনিটের মধ্যে ফোনটিকে 70% পর্যন্ত চার্জ করে নিতে পারবেন। অর্থাৎ ওভারঅল দেখা যাচ্ছে আপনারা 1 ঘন্টার মধ্যে ফোনটিকে ফুল চার্জের আওতায় আনতে পারছেন। এবং এই ফোনটিকে ফুল চার্জ করার পর আপনারা যারা হ্যাভি ইউজার আছেন, গেমিং করেন এবং বিভিন্ন প্রকার কন্টেন্ট প্লে করেন, সারাদিন ফোনের ভিতর থাকেন, তারা সর্বোচ্চ আপনারা একদিন ফোনটিকে খুব ভালোভাবে চালাতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটা শর্ত রয়েছে, একদিন চালাতে হলে আপনাকে একদিনে একবার হলেও ফোনটিকে চার্জ করতে হবে। আর যারা নর্মাল ইউজার আছেন, জাস্ট কন্টেন্ট প্লে করেন, বিভিন্ন ভিডিও দেখেন, ইউটিউব ঘাটাঘাটি করেন, তাদের জন্য আপনারা সর্বোচ্চ 2 দিন পর্যন্ত এই ফোনটিকে ইউজ করতে পারবেন মিনিমাম একবার চার্জ দিয়ে। তাহলে আমরা বলতে পারি এই ফোনটি বেশ ভালোই একটা পারফরমেন্স দিচ্ছে। এখন কথা হচ্ছে ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসবে। ফোনটি বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই আসতেছে। আমরা এই ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার মধ্যেই পেয়ে যাব, অথবা মার্চের শুরুর দিকে ফোনটি পেয়ে যাব। তো বন্ধুরা, আজকে ভিডিও এতটুকু ছিল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।